আসাম সরকার মুর্দাবাদ আসাম সরকার হায় হায় আসাম সরকার মুর্দাবাদ আসাম সরকার হায় হায় আমাদের দাবি মানতে হবে আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে চাকরি স্থায়ীকরণ করতে হবে 1947 ইংরেজির আইন সংশোধন করতে হবে 1947 সনের আইন সংশোধন করতে হবে ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ আমাদের সংবাদ আমরা প্রেরণ করতেছি যে যদি আজকের এই অনুষ্ঠানের জেলা কমিটির উদ্যোগে আমি অনশন ধর্মঘট কার্যসূচী রূপায়ণের আরম্ভ করিল কারণ 2003 পরে আমি বারবার গভর্নমেন্ট অফ হোম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমি 2008 দিল্লি যন্ত্র মন্ত্র ধর্ণা কার্যসূচী গ্রহণ করেছিল 8 আর 9 তেতিয়া আমাক राष्ट्रपति भवन माति ले गए जो पास कैसे आप लोग का प्रॉब्लम क्या है बोलिए तो हम लोग बोले थे कि भाई 1947 एक्सचेंज करके हम लोग को परमानेंट करवा दीजिए नहीं तो रेगुलराइज करके इक्वल वैकेंसी इक्वल होमगार्ड ऐसा करके हम लोग को डिप्लॉयमेंट का जो रास्ता निकाल के दे दीजिए। वो लोग क्या बोले थे कि हम लोग देखेंगे, लेकिन आज तो कोई देखा ही दिया जा रहा है। तो उसके बाद हम लोग बहुत मेमोरेंडम दिए तर पास আমি बहुत बार অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী গৃহ সচিব মাননীয় রাজ্যপাল মহাশয়ের নিকট আমি আমার বিভাগীয় কর্তৃপক্ষ বারবার আমি মেমোরেন্ডাম প্রদান করেছিলো আমাক রেগুলারাইজ করার কারণে বাট এতিয়ালৈকে আমাক মানে একো করা নাই। লাস্ট 2019 যেতিয়া কোভিড-19 আইছিলে তেতিয়া কোভিড-19 ঘোষণা করেছিলাম আমার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যে কোভিড যোদ্ধা যদি এক্সপায়ার্ড হয় তাহলে সিহঁতৰ পৰিয়ালে 50 লক্ষ টাকা পাব। আপোনালোকৰ সন্মুখত এই এজন পৰিয়ালৰ মাইকী আছে বিধৱা মাইকী, এই মাইকীজনীৰ মুঠাজন এক্সপায়ার্ড হয়েছে কোভিডত, 3 জন আমার ডিস্ট্রিক্টত এক্সপায়ার্ড হয়েছে, 50 লক্ষ দূরের কথা 50 পয়সা এতিয়ালৈকে আমার সরকারের পৰা সাহায্য পোৱা নাই। তো আমি কত যাম, আমার যাবলগীয়া রাস্তায় নাই, জায়গায় নাই। ইয়াত যিমান আপোনালোকে হোমগার্ড দেখিছে টোটেল হোমগার্ড ডিউটি নাইকিয়া, এই ডিউটি নাইকিয়া হোমগার্ড লোক কত যাব। এই কারণে বাধ্য হই হোমগার্ড আজি বাধ্য হই আমি অনশন কৰিবলগীয়া বাধ্য হৈছোঁ। যেতিয়ালৈকে সরকার আমার দাবিহে নামানে তেতিয়ালৈকে আমি অনশনৰ তলৰ পৰা আমি নাযাওঁ যে আমার দাবি মানিবই লাগিব, আমাক রেগুলার করবই লাগিব। আমার এই টোটেল হোমগার্ড ইয়াত আছে অসমত 24,696 জন, তার মাজত 16,000 ডিউটি করে, বাকি 9,000 হোমগার্ড টোটেল ঘৰত বহি আছে 3 বছর 4 বছরের মূৰত। এনেকাই অবস্থা, আমি যাবলগীয়া জেগা নাই, সেইকাৰণে আমি বাধ্য হই আমি অনশন আরম্ভ কৰিছোঁ। আমার মানে এই স্থায়ীকরণ করবই লাগিব, নহলে ইকুয়াল ভ্যাকেন্সি ইকুয়াল হোমগার্ড করবই লাগিব সরকারের তরফৰ পৰা। না ডিউটি কর্তব্য করা আমার ল'ৰা আমার অনশনত নাই, ইয়াত ডিউটি আর